মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে তো তার ভাইপো এবং তার প্রশ্রয়ে পুরো দক্ষিণ 24 পরগনা তো জঙ্গিদের দৌরাত্মের একটা মানে কি বলবো নন্দনকানন হয়ে উঠেছে। সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে সুড়ঙ্গ, সেখান থেকে বেরিয়ে নদী, সেই নদী দিয়ে বাংলাদেশের সাথে যোগাযোগ, এসে মৌসুমী দ্বীপে গিয়ে টাকা দিলে পরে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফি চেঞ্জ করার সুপারিতে মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার নিয়ে রেখেছে। আমরা গোটা ভারতবর্ষের জানি না কোনো কেক মমতা বন্দ্যোপাধ্যায়কে কাজে লাগিয়েছে কিনা বা টাকা দিয়েছে কিনা, যে গোটা ভারতবর্ষে বাংলাদেশ থেকে মুসলিম সাপ্লাই করা হবে আর তুমি এখানে ঢোকাবে একের পর এক মুসলিম, তাদের আধার কার্ড বানাবে, ভোটার কার্ড বানাবে, তবে গোটা দেশে ছড়িয়ে দেবে। জানি না কেউ ওনাকে এই কাজ দিয়েছেন কিনা, কিন্তু তার সরকার খুব সুন্দরভাবে এই কাজ করছে। এমনকি তার নেতাদেরকে পর্যন্ত আমরা দেখেছি লোকসভা ভোটের আগে এই ধরনের বক্তব্য রাখতে মিটিং মিছিলে, যে বাংলাদেশ থেকে এলে পরে মুসলিমরা এলে তাদের নাগরিকত্বের ব্যবস্থা করে দিতে হবে, ভোটার লিস্টে নাম তুলে দিতে হবে, হিন্দুদের যেন নাম তোলা না হয়। আমরা দেখেছি এটাকে বারাসতের এক নেতা বলেছিলেন। বোঝাই তো যাচ্ছে কি প্ল্যান চলছে। এখন কি সতর্কতা করছেন আমি জানি না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে শুধু এটুকু বলে দিই যে ফ্র্যাঙ্কেস্টাইন বা ভস্মাসুর যাই বলুন না কেন, তৈরি করলে মৃত্যু আপনার তার হাতেই হবে। রাজ্যের চরম অরাজকতা, বিভিন্ন দল একে অপরকে দুষছে, তারা বলছে জঙ্গিদের হাতে চলে গেছে বাংলাদেশ। দেখুন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য ভালো নয় বা সুখকর নয়, কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং অটল বিহারী বাজপেয়ী বলতেন যে আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী কোনো পরিবর্তন করতে পারবেন না। তো স্বাভাবিকভাবে আমরা চাই বাংলাদেশের সুখ সমৃদ্ধি আসুক, বাংলাদেশের শান্তি আসুক সবার আগে। বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বাড়ছে, যতদূর আমরা মিডিয়ার মাধ্যমে খবর পাচ্ছি। একজন অপরাধ করেছে বলে তাকে চিন্ময় স্বামী তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি ধরেও নিলাম তর্কের খাতিরে তিনি অপরাধ করেছেন, কিন্তু যে কোনো অপরাধী, এমনকি আজমল কাসাব, তারও তো হয়ে আইনজীবী লড়েছিল, তার হয়েও তো আইনজীবী দাঁড়িয়েছিল, যে এত বড় ঘৃণ্য অপরাধ করেছে, মানুষ মানার মতো অপরাধ। আজকে বাংলাদেশের সেই চিন্ময় প্রভুর হয়ে ওকালতি করার জন্য লয়ার পাওয়া যাচ্ছে না, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে যে ও চিন্ময় প্রভুর হয়ে যদি কেউ ওকালতি করে তার গলা কেটে দেওয়া হবে, তার হাত কেটে দেওয়া হবে। এই যদি কোনো একটি দেশের অবস্থা হয়, এবং এটাই হচ্ছে সব থেকে বড় উদাহরণ, কারণ একই দেশ ছিল এক সময়, একই ডিএনএ, একই সমস্ত কিছু, একই পরিবেশ, একই বাঁশবাগান, বড় পুকুর, দিঘির মাছ, ধানের ক্ষেত, তার উপর দিয়ে ঢেউ খেলে যাচ্ছে, একই বাংলাদেশ আছে, কিন্তু প্লুরালিজম নেই, সেকুলারিজম নেই, কারণ হিন্দু নেই। এই বাস্তবিকতাটা যতদিন বাঙালি স্বীকার করতে পারবে, যত তাড়াতাড়ি হিন্দু বাঙালি স্বীকার করতে পারবে পশ্চিমবঙ্গের, তাদের জন্য মঙ্গল। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।